ব্যাক। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আজকে একটু বেটার ফিল করছি। তোমাদের আমি প্রমিস করেছিলাম যে আমি পূজার বন্ধতে ধুমায় ব্লগ করবো, বাট এরকম কিছু হলো না, কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্টের জন্য আমি আমার কথাটি রাখতে পারলাম না। আই এম সরি গাইস। অ্যাক্সিডেন্টের ঠিক একদিন পরে আমাদের একটা ট্যুর প্ল্যান ছিল, আমরা সিলেটে যাওয়ার কথা ছিল, ওইখানে গেলে অনেক জোর ব্লগ আসতো, বাট অ্যাক্সিডেন্টের জন্য কিছুই হলো না। আপনাদের মধ্যে যারা যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড তারা অনেকেই জানেন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে সেটা কেউ জানে না, কারণ এতদিন আমার দুই হাতই ব্যান্ডেজ ছিল। তো কালকে ডাক্তার এই হাতটা ব্যান্ডেজ খুলে দিয়েছে, কারণ এই হাতটা একটু আল্লাহর রহমতে ভালো আছে, বাট এই হাতটা পুরোপুরি ইনজুরি, আমার আঙুলগুলো নাড়াতে কষ্ট হচ্ছে। তো এই হাত ফ্রির কারণে আজকে আমি ব্লগটা করতে পারছি, ক্যামেরা ফুল সেট আপ করে ফেললাম। সো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি বাইক অ্যাক্সিডেন্ট কিভাবে করেছি, তো এখন আমরা চলে যাচ্ছি মূল কথায়। দ্য স্টোরি অফ মাই বাইক অ্যাক্সিডেন্ট। 18 অক্টোবর বৃহস্পতিবার রাতে আমি ধানমন্ডি গিয়েছিলাম চুল কাটতে। তো চুল কাটতে কাটতে মোটামুটি ভালোই লেট হয়ে গিয়েছিল, 9টা-10টা বেজে গিয়েছিল। তো চুল কেটে মেহেদিকে ওর বাসার সামনে পিক করে আমি রওনা দিই বাসার উদ্দেশ্যে। তো 15 নম্বর আসার পর হঠাৎ করে একটা কুকুর আমার সামনে দিয়ে দৌড় দেয়। তো কুকুরকে সেভ করতে গিয়ে আমি আমার বাইকের ফুল কন্ট্রোল লস্ট করে ফেলি। তো বাইকের স্পিড মোটামুটি ভালোই ছিল, তো বাইকের কন্ট্রোল লস্ট হয়ে বাইকটা এক এক আমার থেকে ছুটে যায়। তো বাইকটা ছুটে অনেক দূরে চলে যায় আর আমি বাইকের থেকে পড়ে যাই। আমি বাইকের থেকে পড়ে অনেকগুলো পোল্টি খাই, আমার মাথায় হেলমেট ছিল। সো আমি না হলো 6 থেকে 7টা পোল্টি খাই। হেলমেট থাকার কারণে আমার মাথায় সেরকম ইনজুরি হয় নাই। তো আশেপাশে মানুষগুলো দৌড়ায় আসে, এসে আমাকে সাথে সাথে উঠানোর পর সাইডে নিয়ে যায়। তো সাইডে যাওয়ার পর দেখি যে আমার হাতের চামড়া মানে এই এতটুকু পুরো ফুলে ঝুরতেছে, তারপর পা কেটে গেছে, তারপর এগুলো কাটা, তারপর এই হাতটা তেমন না, এই হাতটা ছোটখাটো, তারপর এই সাইড অনেক। সো আমি সাথে সাথে উঠে মেহেদিকে ফোন দিই। মেহেদিকে ফোন দিয়ে বলি যে আমি পুরো নাম্বার অ্যাক্সিডেন্ট করেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। সো মেহেদি আসার পর আমরা দুজনে হসপিটালের দিকে রওনা দিই। মেহেদির বাইকে আর আমি আমার বাইকে চালিয়ে গিয়েছিলাম হসপিটালে। তো হসপিটালে যাওয়ার পর ফুল হাত ব্যান্ডেজ করলো, তারপর হাতে যে চামড়াটা ছিল এটা কাটলো। আমার যে কি অবস্থা হয়েছিল একমাত্র আমি জানি। ড্রেসিংয়ে এত পরিমাণের কষ্ট আর এত দুঃখজনক আমি আগে কখনো জানতাম না, কারণ আমি এর আগে কখনো বাইক অ্যাক্সিডেন্ট করি নাই। সো ড্রেসিং শেষে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই বাসায় জানাই ফোন দিয়ে। তো বাসায় ফোন দিয়ে জানানোর পর তারা আমাকে গিয়ে নিয়ে আসে। আমার এই অবস্থা দেখে আম্মু তো পুরো কান্নাকাটি। আর ওই দিন রাত্রে যে আমার ঘুমাতে কি পরিমাণের কষ্ট হয়েছে একমাত্র আমি জানি। আর আরেকটা মজার জিনিস হচ্ছে আমার সাথে সাথে আমার ফোনটাও অ্যাক্সিডেন্ট করছে, ওই তোমাদের দেখাচ্ছি। ফোনটার জন্য অনেক হাসি পাচ্ছে, আবার কষ্টও লাগছে, কারণ এমনি আমার ক্যামেরা ওইখানে অনেক টাকা শর্ট, এর মধ্যে আবার ফোনটা নষ্ট হয়ে গেল। বাট সমস্যা নাই, ফোন পরে ঠিক করবো, আগে আমার ক্যামেরা। আজকের ব্লগে আমি বাইরে যেতে পারবো না, কারণ আমার হাতের আর পায়ের ইনজুরিটা অনেক বেশি। আমার নর্মালি হাঁটা চলা করতে অনেক বেশি কষ্ট হয়, বাট আমার ক্যামেরাটা আজকে বাইরে যাবে। সো আজকে হচ্ছে 22 অক্টোবর, মানে আজকে মেহেদির বার্থডে। এর আগে মেহেদি যতগুলো বার্থডে গিয়েছে প্রত্যেকটা বার্থডে রাতে দিন গিয়ে সারপ্রাইজ দিয়েছি, বাট এবার আমার অ্যাক্সিডেন্টের কারণে ওকে সারপ্রাইজ দিতে পারে না। ওর মনটা মোটামুটি খারাপ, বাট আমাকে বুঝতে দিচ্ছে না। তো আমি ইয়াসিন মিলে প্ল্যান করেছি যে আমি ইয়াসিনকে কিছু টাকা দিব, ইয়াসিন গিয়ে ওকে বসুন্ধরা গিয়ে একটা ভালো একটা ওয়াচ কিনে দেবে। তো আমাদের প্ল্যান সাকসেসফুলি ডান। সো এবার ওকে বার্থডেতে দুইটা গিফট দেবো, একটা দিব হচ্ছে ক্যামেরা আর একটা দিব ওয়াচ। তো ক্যামেরাটা তোমাদের দেখাই, ওয়েট। আমার কাছে এখন বর্তমানে দুইটা ক্যামেরা আছে। এই ক্যামেরাটা বিক্রি করে আমি নতুন ক্যামেরার জন্য লেন্স কিনবো, আর এই ক্যামেরাটা মেহেদির অনেক ফেভারিট। সো আই থিঙ্ক এই ক্যামেরাটা বেস্ট হবে ওকে গিফট দেওয়া, কারণ ওর অ্যাকশন ক্যামেরা অনেক ফেভারিট। তো এই ক্যামেরাটা আমি বেশি দিন ইউজ করি নাই। সো এই ক্যামেরার বক্সটা সবকিছু উপরে আছে, এটা আমি প্যাক করে রেখে দিব, ওকে আসলে ওকে দিয়ে দিব। আর এখন ইয়াসিনকে পাঠাবো বসুন্ধরা ওর জন্য একটা ভালো ঘড়ি কিনে আনার জন্য। সো ইয়াসিন চলে আসছে। তো তুমি মেহেদিকে ফোন দিয়ে বলছো বসুন্ধরা আসছে, আবার বলো না যে ওকে গিফট দিবা সারপ্রাইজ। আমি বলছি আমি শপিং করব তাই। অ্যাকচুয়ালি ওরা অনেক সময় একসাথে শপিং করে, তো বলছে যে ওর ফোনের কভার কিনবে না কি জানি বলছে। তো ওইখানে মেহেদি আসতেছে। তো আজকে এই ব্লগ ইয়াসিনের সাথে বাইরে যাবে, কারণ আমার বাইরে যাওয়া পসিবল না। তো ভালো একটা সুন্দর একটা ঘড়ি কিনে দিতে পারবা তো। আর মেইন কথা আজকের ব্লগ পুরোটা তোমার কভার করা লাগবে, কারণ আমি বাইরে যাবো না। তো বসুন্ধরা পর্যন্ত ও যাবে, আর বসুন্ধরার ওদিকে মেহেদিও আছে। সো মেহেদিকে পাওয়া যাবে, সমস্যা নেই। আর ব্লগটা ভালো মতো করে কাঁপায়ও না, আর সাবধানে রেখো, কারণ চিন্তাকারদের রাস্তাঘাট ভরা। সো যাও নাও, বাই বাই গাইস। যাও ইয়াসিন ভাই। এটা তুমি বাসায় যে এটা আলমারির ভিতরে যে কোনো সময় রাকিবের মতো অ্যাক্সিডেন্ট করতে পারে। রিস্কাটা থামায়
ওই যে ঘড়ি পাচ্ছি না, ভালো লাগে না। তো অনেক ঘোরাঘুরির পরে তারপরে আরেকটা শপ আছে, আমরা ওইখানে গেলাম। যাওয়ার পরে আমার ঘড়ি দেখলাম, অনেক ভালো লাগলো। পরে ইয়াসিনকে বললাম যে না এটা নিতে পারি, কোনো গিফট পাই নাই। আর এটা হচ্ছে আমার অনেক মানে আমার অ্যাকশন ক্যামেরা আমারটা দিয়ে দিলাম, কারণ আমার লাগে না। আমি অ্যাকশন ক্যামেরা দিয়ে কি করবো? তোমার তো এটা ফেভারিট, আমি জানি। অ্যাকশন ক্যামেরা ফেভারিট, বাট আমি এটা দিয়ে কি করবো? তুমি ভিডিও করবা, তুমি সাইকেল চালাও, তো ভিডিও করতে পারো না, অ্যাকশন ক্যামেরা তো দরকার, আমি তোমাকে অনেক আগে আচ্ছা হ্যাঁ, এই তো দরকার, তোমার দরকার জন্য তোমাকে দিলাম। এটা তো তোমার ব্লগের সেটআপ, সমস্যা নেই, আমি পরে একটা কিনে নেবো। না না এটা ব্লগ সেটআপ। আচ্ছা আমার লাগলে তো আমি তোমার থেকে নিতেই পারবো। আচ্ছা আচ্ছা এত কিছু বাদ দাও, তোমার কেমন লাগলো এবার বার্থডে? তুমি বলছো তোমার বার্থডে এটা নাকি সবচেয়ে, আজকে বার্থডে গেছে, বাস থ্যাংক ইউ। আমি কি বলবো, তোমার থ্যাংক ইউর জন্য আমি গিফট টোটালি ডিফারেন্ট ছিল। আমার ইয়াসিনের বারোটা বাচ্চা অনেক লজ্জা পাচ্ছে। ইয়াসিন ক্যামেরা ইউজ করতে চাচ্ছে না বাইরে, কারণ ও লজ্জা পাচ্ছে, এর জন্য ক্যামেরা। তো ডাক্তার আমাকে বলছে একটু রেস্টে থাকতে, এর জন্য আপাতত কয়েকদিন আমার ব্লগ অফ থাকে। বাট আপনারা অনেক বেশি দোয়া করবেন যাতে তাড়াতাড়ি রিকভার করতে পারি। ফার্স্টের জন্য রাকিব মানে খুব খারাপ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছে হচ্ছে ও রাত চালায় না। হ্যাঁ শুধুমাত্র হেলমেটটার জন্য। সো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আর আপনাদের সবাইকে বলতে চাই অনেক অনেক বেশি থ্যাঙ্কস, কারণ আপনারা আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওতে গিয়ে কমেন্ট করছে রাখি তোমার নতুন ব্লগ তো আপনাদের জন্য অ্যাকচুয়ালি এই ব্লগটা করা। সো আজকের মতো এখানে। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।